আজকে সকাল 6টা নাগাদ যখন মক পোলিং শুরু হয় তখন বিজেপির যারা এজেন্ট তারা এই মেরিগঞ্জের 40 এবং 41 নম্বর বুথে তারা মক পোলিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন, যেটা অভিযোগ যাওয়ার পথে তাদেরকে বাধা দেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়। এরপর গ্রামবাসীরা বেরিয়ে আসে এবং সেই গ্রামবাসীরা বেরিয়ে আসার পর তাদেরকেও মারধর করা হয়। এরপর থেকে এখনও পর্যন্ত কিন্তু পুলিশের গাড়ি আটকে গাছের গুঁড়ি ফেলে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, নিরাপত্তা না দিলে তারা ভোট দিতে যাবেন না। পুলিশের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও পুলিশের আশ্বাস তারা মানতে নারাজ। তাদের যেটা বক্তব্য, গত এক সপ্তাহ ধরে শাসক দলের যে গুন্ডা বাহিনী তারা এখানে এসে দফায় দফায় হুমকি দিয়ে গিয়েছে, পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় 3 ঘন্টা পর কিউআরটি টিম ঢুকেছে। এই মুহূর্তে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে যে নিরাপত্তা তারা দেবেন, প্রয়োজনে পুলিশ ক্যাম্প বসানো হবে। তারপর কিন্তু আমরা দেখলাম যে মহিলারা একেবারে ঝাঁটা নিয়ে বেরিয়ে এসছেন। তাদের বক্তব্য যে যারা এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলায় তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু তারা ভোট দিতে যাবেন না। পুলিশ এখন আশ্বস্ত করবার চেষ্টা করছেন যাতে তারা বুথমুখী হয়। ধন্যবাদ অনির্বাণ। আপনারা জানেন গতকাল থেকেই ভাঙড় উত্তপ্ত হয়ে গেছে, যেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে বারবার দফায় দফায় চাপানুতোর এবং সংঘর্ষের ঘটনা। উজ্জ্বল মুখোপাধ্যায় আমার আরেক সহকর্মী সেখানে রয়েছেন। উজ্জ্বলদা, এই মুহূর্তে ঠিক কী ছবি ভাঙড়ে, কতটা শান্ত হয়েছে পরিস্থিতি, এবং সকালে যে মারাত্মক ছবি লাইভ ফুটেজে আমরা দেখেছি যে পুলিশ এবং গ্রামবাসীদের একটা প্রায় খণ্ডযুদ্ধের চেহারা, ঠিক এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তুমি? দেখো, সেটা হচ্ছে সুমন, সাতুলিয়াতে আজ গতকাল রাত থেকে বোমবাজি শুরু হয়েছিল এবং তারপরে দফায় দফায় ওখানে বোমবাজি হয়। অন্তত পক্ষে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 50 থেকে 60টা ওখানে বোম পড়েছে। এবং আমরা দেখেছি দুই শিবির, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস, দুই শিবিরেরই অনেকে আহত হয়েছেন। এবং এমনকি যারা আহত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা আহত হয়েছেন তাদের অভিযোগ যে তারা হাসপাতালে পর্যন্ত যেতে পারছেন না, কারণ সেখানে তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে আইএসএফের অভিযোগ যে তাদের দিকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় এবং তারপরে নির্বিচারে বোমবাজি হয়। এই মুহূর্তে কিন্তু ওখানে ভোট শুরু হয়েছে, সেন্ট্রাল ফোর্স আছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স আজকে আরও একটু তাড়াতাড়ি আসলে বা কিউআরটি টিম আরও একটু তাড়াতাড়ি এসে পৌঁছালে মনে করা হচ্ছে যে এই বড় অশান্তি হয়তো এড়ানো যেত। এই মুহূর্তে দেখো, আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে আমরা যোগের মাঠ শিক্ষা কেন্দ্র এখানে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেও কিন্তু বারবার আমাদের কাছে অভিযোগ এসেছে যে গতকাল রাত থেকে বিভিন্ন বাড়িতে থ্রেট করা হচ্ছে যাতে ভোট তারা না দিতে দেন। ভেতরে যে এজেন্ট রয়েছে, মাত্র 3 জন এজেন্ট বসে রয়েছেন, একজন শাসক দলের এজেন্ট রয়েছেন এবং বাকি 2 জন হচ্ছে নির্দলের এজেন্ট আছেন, এবং মাত্র 3 জন এজেন্ট ভেতরে বসে রয়েছেন। এবং তুমি লাইনটা দেখতে পাচ্ছ, মাত্র এখানে কিন্তু 1300 ভোটার কিন্তু এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাতে গোনা কয়েকজন ভোটার। কিছু মানুষ তারা ভোট দিয়ে গেছেন, ফলে একটা থমথমে পরিবেশ কিন্তু রয়েছে। এবং অনেকেই এই অভিযোগ করছেন, মূলত সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে তার এজেন্ট যখন এখানে বসতে এসেছিলেন তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এবং একাধিক জায়গায় বিভিন্নভাবে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে তারা যাতে ভোট দিতে না আসেন। তবে শেষ পর্যন্ত পুলিশ কিন্তু রয়েছে, গ্রামের মধ্যেও কিন্তু পুলিশের টিম আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত ভয় কাটিয়ে গ্রামের মানুষ ভোট দিতে আসবেন কিনা, এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। তবে প্রায় 9টা বেজে গেল, এখনো পর্যন্ত এই ভোটার এই কেন্দ্রের যা চেহারা, সেটা কিন্তু 1300 ভোটারের একটা কেন্দ্রে সাধারণত যে ছবি আমরা দেখতে পাই, আমি তোমার সামনে তুলে ধরছি। দেখো, এই গুটি কয়েক হাতে গুটি কয়েক ভোটার তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এই গ্রামের অনেক মানুষ তারা কিন্তু ভয়ে ভোট দিতে আসতে পারছেন না, এমনটাই তাদের অভিযোগ। সুমন, ধন্যবাদ উজ্জ্বলদা।